ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। শনিবার গভীর রাতে ইসরায়েলের বুকে হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সূত্রের খবর, ১৮৫টি একমুখী আত্মঘাতী ড্রোন, ১১০টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরানের তরফে। তবে ইসরায়েলের আয়রন ডোম সেই হামলা অনেকটাই প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে খবর। এরই পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত আলহাজ রাদওয়ান ফোর্সের একটি সামরিক কম্পাউন্ডে বোমা হামলা চালায় ইসরায়েলের বায়ুসেনা। মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, আমরা অবিলম্বে শান্তি ফেরানো এবং হিংসা থেকে বিরত থাকার অনুরোধ করছে এবং উভয় দেশকেই কূটনীতির পথে ফিরতে বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতির প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এ নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। দুদেশের সঙ্গেই কথা বলা উচিত ভারতের, মত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর। দেশের সঙ্গে ভারতের কথা বলা প্রয়োজন, যাতে সার্বিকভাবে দুদেশের মানুষ, সাধারণ মানুষ যেন শান্তিতে থাকেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ভারতের সঙ্গে যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। কারণ ইতিমধ্যে ইরানে কিন্তু ভারতের একটা বড় ইনভেস্টমেন্ট আছে এবং ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুব দীর্ঘমেয়াদী সম্পর্ক। এই ইস্যুতে ভারতের ধীরে চলনীতি হওয়া উচিত, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর। সুতরাং আমার মনে হয় ভারতের যে অবস্থান এই ক্ষেত্রে ধীরে চলনীতি হওয়া উচিত, কারণ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের সাথে আমাদের যে সম্পর্ক খুবই মজবুত। কারণ আমরা জানি নরেন্দ্র মোদী সেখানে হাই সিভিলিয়ান অ্যাড পেয়েছে। ক্যালকাটা নিউজ।